সুযোগটা তো আপনার আছে। আপনি নিজে হাফেজ নয়, কিন্তু আপনার সন্তান আছে 10 বছর বয়স, 8 বছর বয়স, 7 বছর বয়স, তাকে তো আপনি হাফেজ বানাতে পারবেন, এই সুযোগটা আপনার আছে। আপনি বৃদ্ধ মানুষ, আপনি নিজে হাফেজ নন, কিন্তু আপনার তো পোতা আছে, ওই ছেলেকে বুঝিয়ে যদি পোতাকে হাফেজ বানান, এটা তো আপনি পারবেন। কেন একটা হাফেজের সম্মান অনেক, একটা হাফেজের কদর অনেক। কিতাবের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই হাফেজকে ভালোবেসে কিয়ামতের ময়দানে নূরের পাগড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে আমার আল্লাহ সেই দিনে বলবেন, ও হাফেজে কোরআন বলো বান্দা বলো বলো, আজকের দিনে তুমি কাকে নিয়ে জান্নাতে যেতে চাও? আমি আল্লাহ তোমার ওসিলায় 10 জনকে জান্নাত দিয়ে দেব। জোরে হয় না, আরো জোরে। ও হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করার অনুমতি দিচ্ছে। কাকে কাকে তুমি পছন্দ করো, চুজ করো, তুমি চয়েস করো, পছন্দ করো। সেদিনে যদি আপনার পুত্রটা হাফেজ হয়ে থাকে, আপনি হতে পারেন না, কিন্তু সেই পুত্রটা কি মনে হয় নিজের বাপকে ছাড়বে? সেদিনে যদি আপনার পোতাটাকে আপনি হাফেজ বানাতে পারেন, সেদিনে কি মনে হয় ওই পোতাটা দাদুকে ছাড়বে? সেদিনে কি আপনার মনে হয় আপনার নাতিটাকে যদি হাফেজে কোরআন বানাতে পারেন, আপনার নাতিটা কি সেদিনে নানাকে ছাড়বে বলে মনে হয়? তাহলে বুড়ো হয়েছেন তো ঘাবড়াচ্ছেন কেন? প্রথমে ঘাবড়ে গেলেন, মন টন খারাপ, হুজুর এমন একটা শোনালেন, আর আমাদের উপকারে আসলে কি চাচা? এবার একটু ঘুরিয়ে দিলাম, সহজ হয়ে গেল বুঝতে আপনাদের। তো এবারে আপনাদের আগ্রহ জন্মালো না, তাই তাই এটা তো খারাপ নয়, কথাটা তো ঠিকই বলেছে, চেষ্টা করা যাক একবার। সুযোগ যখন আছে, বাড়িতে দুটো পোতা আছে, একটাকে দিয়ে দিও, তো দিয়ে কাজে লাগায়। এইবারে এই চেষ্টাটা করা যাক। কারণ একটা হাফেজে কোরআনের সম্মান অনেক। হে তরুণীরা, নওজোয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার ওই নাতিটা পোতাটা, আপনার ওই বাচ্চাটা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই রাসূলুল্লাহ বললেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, এটা বলছি না, বল আলিফ হরফ, ওয়াল লাম হরফ, ও মিম হরফ, আলিফ লাম মিম। ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে, আমার আল্লাহ তার নেকির খাতায় 30 টাকা নেকি লিখে দেবে। স্টুডেন্টকে সব সময় সহজ ভাবে দিতে হয়, তাদের সামনে কঠিন ভাবে তুলে ধরলে স্টুডেন্ট গ্রহণ করতে পারবে না। পড়াশোনা করতাম ছোট বয়সে, মাস্টার বুঝতে পারতো স্টুডেন্ট কোনটা কেমন, যে যেমন স্টুডেন্ট তাকে সেইভাবে বোঝাবার চেষ্টা করতো। কারণ ওকে কঠিন ভাবে দিলে ও গ্রহণ করতে পারবে না, ও ধিৎকার এসে যাবে, বিরক্ত লেগে যাবে, লেগে গিয়ে পড়বই। সহজ ভাবে দিতে হবে, না বাবু এটা তো তাহলে হবে, তুই পারবি না তো কে পারবে, তোর জন্যই তো। এত সুন্দর করে সহজ ভাবে দেবেন, তখন ওর মাথায় লেগে যাবে, না ও কি সুন্দর লাগছে তো। এই জন্য আপনি তো এইটুকু পারবেন, হাফেজ তো আপনি হতে পারলেন না চাচা, ও দাদু, ও নানা, আপনি তো হাফেজ হতে পারলেন না, মেনে নিয়েছি। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম,
এটা কি পড়তে পারবেন না? গুরু লোকেরা বলছে না কেন এটা পারবেন না? চাচা কথা বলে না। ফজরের নামাজের পরে 7 বার কি 3 বার আলিফ লাম মিম এটা কি পারবেন না? ব্যবসায়ী যখন বেরিয়ে যাচ্ছে একবার ফজরের নামাজ পড়ে 3 বার আলিফ লাম মিম এটা কি বলে 12 হতে পারবেন না? যদি এটা বলে 12 হয়ে যায় আমার আল্লাহ রাজি হলে ওই একবার বিসমিল্লাহ বলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার জন্য আর আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ 30 টা নেকি দিয়ে দেবে। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলার জন্য আল্লাহ ইচ্ছা করলে নেকির খাতায় 190 টা সওয়াব দিয়ে দেবে। 19 10 কে 190 টা সওয়াব পেয়ে যাবে। খুব চাপ খুব চাপ কোন চাপ না, সহজ ভাবে আপনি তাহলে আলিফ লাম মিম এটা বলে চালিয়ে যান আর আপনার পোতাটাকে একটা হাফেজ বানিয়ে দেন, একটা আলেম বানিয়ে দেন। কেন নবী বলেছেন যদি সে আলেম হয়ে আলেম বানাতে পারে, ইলম শিক্ষা দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে ওই হাফেজে কোরআনকে 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার অনুমতি দিয়ে দেবে। আর ওই হাফেজে কোরআনের সম্মান আল্লাহ এত বাড়িয়েছে, ওই আলেমের সম্মান আল্লাহ এত বাড়িয়েছে, কবরে পড়ে থাকবে ইলম শিক্ষা দেওয়ার জন্য, নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। কোরআন এর মার্তাবা এর গুরুত্ব এত বেশি। পৃথিবীর জমিনে একটাই ধর্মগ্রন্থ নির্ভেজাল। There is world in the world no other book which has remained 12 centuries of purity. পৃথিবীর জমিনে একটাই ধর্মগ্রন্থ নির্ভেজাল, no other book, এছাড়া অন্য কোনো গ্রন্থ নয়, অন্য কোনো পুস্তক নয় যার মধ্যে কিছু না কিছু ভেজাল এসে গেছে। একেবারে 1200 থেকে 1500 বছর একভাবে নিখুঁত নির্ভেজাল ভেজাল মুক্ত কালাম, সেটা হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। সব বড় বড় মনীষীদের কথা, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, জাজ বার্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, সিসির দাসের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, সব পপুলার ব্যক্তি যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে। এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, তারা কোরআন পড়েছেন, নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে কালেমা পড়ে ঈমান কবুল করেছে। চলেন আপনাকে আমি কি বলছিলাম, তাহলে নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দেওয়া আপনার কাজে এসে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যদি না পড়তে পারেন অন্তত এতটুকু পড়েন, আলিফ লাম মিম পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। আর যদি একটা সন্তানকে হাফেজ বানাতে পারেন, আপনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, মৃত্যু মুখে যখন পতিত হবে, সেই সময়টা এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়, ও বাবাজি আমার ভাইরা, মরণের কষ্টটা সাংঘাতিক কষ্ট। সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তরওয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে, ধারালো তরোয়াল দিয়ে যদি কোপানো হয় 1000 বার, আমার তো মনে হয় শুধু
পিস নয়, কি মা হয়ে যাবে। পিসও থাকবে না। ধারালো তরোয়াল দিয়ে যদি কাউকে 1000 বার কোপানো হয়, কিছু থাকবে বলে মনে হয়? এরপর হযরত আলী বলছেন, মওতের কষ্ট তার থেকে বেশি, তার থেকে বেশি মওতের কষ্ট, তার থেকে বেশি। হযরতে ইদ্রিস আসলাম বলছেন, জ্যান্ত প্রাণীর শরীর, জ্যান্ত প্রাণীর, জ্যান্ত জীবের শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, সে গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, মুরগি হতে পারে, জ্যান্ত অবস্থায় যদি কোনো প্রাণীর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, যে কষ্ট হয়, আমি ইদ্রিস বলছি মওতের কষ্ট তার থেকে বেশি। ভাইরে, যদি কথাগুলোকে আমরা মনে করে নিজেকে ভাবাই না, দুনিয়ার ভালো লাগবে না, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। খালি আমরা এগুলোকে খুব সহজ ভাবে নিই এবং হালকা ভাবে ছেড়ে দিই। চলেন ভাইরা মা, এই মওতের কষ্ট এত সাংঘাতিক কষ্ট। নূহ আসলামের ছেলে হযরতে শামকে যখন জিন্দা করা হয়েছিল 4500 বছর পর, কত বছর পর? 4500 বছর। কম বেশি যিনি 170 হাত লম্বা ছিলেন, এত বিশাল বড় লম্বা মানুষ ছিলেন। তো এই শামকে যখন জিন্দা করা হয়েছিল, অনেকের মত, অনেকে আবার মত পোষণ করেছেন যে তিনি নবীও ছিলেন, আবার কেউ কেউ বলছেন না তিনি নবী ছিলেন না, তবে ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন, একজন ইমানদার ছিলেন, ধার্মিক ছিলেন। খুব ভালো করে এই শামকে যখন জিন্দা করা হয়েছিল, খুব ভালো করে জিন্দা করার পর জি হযরতে ঈসা রূহুল্লাহ বনি ইসরাইলের যুগে আমার আল্লাহ পাক এই বনি ইসরাইল গোত্রের মধ্যে পাঠিয়েছিলেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, তার মধ্যে ঈসা রূহুল্লাহ এসেছিলেন শেষে। ঈসা রূহুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি তো আল্লাহ নবী, আল্লাহ রাসূল, মৃতকে আপনি জিন্দা করেন, তো সামনেই যে গোরস্থান, কবরস্থান দেখছেন হুজুর, এই গোরস্থানে, কবরস্থানের পুরানো কবর থেকে একটা জিন্দা করে দেখান না হুজুর। হযরতে ঈসা রূহুল্লাহ একটু চিন্তিত হয়ে পড়লেন, হয়ে তিনি বললেন, ঠিক আছে চলো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ, আর এই কবর থেকে যদি জিন্দা হয়ে ওঠে তাহলে এরা ঈমান কবুল করবে বলেছেন। খুব সমস্যা, কোথায় যাবে? জি পকেটে হুজুরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, শুধু আমার মতো না, কত হুজুর, হাজার হাজার হুজুরকে নিয়ে পকেটে করে ঘুরছি। কি কথা ঠিক কি না? 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর তো পকেটে। কি কথা বলে? আর 399 399 টাকা রিচার্জ করে দিলে এখন 84 দিন হুজুর পকেটে। শোনো না, কত শুনবে। ইংরেজি ভার্সনের মানুষ আপনি, তো আমেরিকার হুজুরের ওয়াজ শোনেন। আরবি ভার্সনের মানুষ আপনি, তো দুবাইয়ের হুজুরের ওয়াজ শোনেন, আরবের হুজুরের ওয়াজ শোনেন। আপনি উর্দু ভার্সনের মানুষ, তো পাকিস্তানের হুজুরের ওয়াজ শুনছেন। আপনি বাংলা ভার্সনের মানুষ, আমাদের পাশের দেশ বাংলাদেশ তথা ভারতবর্ষে বিভিন্ন স্টেট যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, এই বাঙালি হুজুরদের বয়ান শুনছেন। তাহলে এক কথায় আপনি সব ভাষাতেই তো আজকে বয়ান শোনার সুযোগ পেয়ে গেছেন। কথা ঠিক কি না? তাহলে ইন্টারেস্ট তো কমে যাওয়ারই। তবে একটা কথা মনে রাখবেন, এরপরেও যারা বোঝে তারা মাহফিলে গিয়ে বসে, কারণ হতে পারে এই মাহফিলটাই জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। বাড়ি পর্যন্ত পৌঁছাবো এই গ্যারান্টি না, এখানে বসে শেষ দোয়া পর্যন্ত হব, থাকবো, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা না। কথা বুঝে আসছে? জি এই তো গতকাল কি আমার কাছে খবর এলো, হুজুর যে বাড়িতে বসে আপনি নাস্তা করেছিলেন, গতবারে খাওয়া দাওয়া করেছিলেন, হ্যাঁ ভাই কি হয়েছে, এবছরও জলসা নেওয়া ছিল হুজুর, জলসাকে কেন্দ্র করে সে বাড়িতে ফিরছিল, জয়পুরে
বাস থেকে নেমে স্লিপ করে বাসের পেছনের চাকায় ঢুকে গেল, ওখানে লাশ। ঘরে আর জ্যান্ত আসতে হলো না, অ্যাম্বুলেন্সে করে বাড়ি চলে লাশ। তো এই তো ব্যাপার, জলসার জন্য সে বাড়ি আসছে, তাকে আর জ্যান্ত আসতে হলো না, যে বাস থেকে নেমেছে সেই বাসে তার জীবন চলে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তো এই তো ব্যাপার, মৃত্যুটা এত কাছে, মৃত্যুটা এত কাছে, এটা আমরা কটা মানুষ মনে করতে পেরেছি? আর মৃত্যুকে যদি কাছে মনে করতে পারতাম, তাহলে কিছুটা হলো আমরা সংযত ভাবে জীবন যাপন করতে পারতাম, একটা সিস্টেমেটিক ভাবে আমরা চলতে পারতাম। কথা বলে না, মৃত্যুকে আমরা কিছু মানুষ তো অনেক দূরে পৌঁছে দিয়েছি। বুড়ো লোকেদেরকে দেখছি, কারোর দাড়ি ভেঙে গেছে, সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, দাঁতগুলো ভেঙে গেছে, কেউ 80 বছর 85 বছর বয়স পেয়েছে। আমরাও গর্ব করে অনেকে মনে করছি যুবকরা, আলহামদুলিল্লাহ আমরাও বয়স অনেক পাবো, কিন্তু না। এজন্য আমি বলি যে বুড়ো মানুষটা, যে মুরব্বী লোকটা 80 বছর 85 বছর কি 90 বছর পেয়েছেন, আপনি শুকরিয়া আদা করেন যে আল্লাহ আপনাকে অনেক হায়াত দিয়েছেন। ওই পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কিনা এই নিশ্চয়তা নাই। মৃত্যুটা খুব কাছে, মৃত্যু খুব নিকটে। একমাত্র আখিরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওই যে যাবেন আল্লাহর দরবারে যাবেন, এছাড়া ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এছাড়া আর কাউকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। হবে যাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যিনাকে, তিনি মওতকে এত কাছে মনে করতেন, এত নিকটে মনে করতেন, একবার টয়লেটে স্টেঞ্জাই গেলে তৎক্ষণাৎ তায়াম্মুম করতেন। সাহাবায়ে কেরামেরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর পানি তো খুব নিকটে, খুব কাছে পানি, ওখানে গিয়ে ওযু করে নেবে। আল্লাহর নবী বলেন, আমি জানি পানি খুব নিকটে আছে, আমি ওখানে গিয়ে ফের ওযু করব, এটাও জানি, কিন্তু এই পানি পর্যন্ত আমি পৌঁছাতে পারবো কি পারবো না, এর নিশ্চয়তা কি আছে, এর গ্যারান্টি কি আছে? তাহলে যিনাকে জিজ্ঞাসা করে আত্মা বের করা হয়েছিল, জান বের করা হয়েছিল, যিনি আখিরি নবী, তিনি মওতকে কত কাছে মনে করতে। আর আমরা পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা হবে না কোন সময় আল্লাহর ডাক আসবে, আর আমরা মওতকে অনেক দূরে পৌঁছে দিয়েছি। এরপরে এটা করতে হবে, তারপরে ওটা করতে হবে, তারপরে ওটা করতে হবে, কত রকমের পরিকল্পনা আমাদের ভেতরে, কত রকমের স্বপ্ন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এত চিল্লামিল্লি করছে কে? নবান্ন অফিসে বসে না, সব কথা আবার এখানে বলা যায় না, ক্যামেরা হচ্ছে, সার্ভিসে গিয়ে কিছু বললেও সমস্যা। যাক, জলসা কমিটির যে অফিস, এই অফিস থেকে চিল্লাচ্ছে নাকি? তো মাইকের থেকে জোরে আওয়াজ। যাক, খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, মৃত্যু তো হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না, কেউ ছাড় পায় না। আর ওই ব্যক্তিটাই গেনা, কোন ব্যক্তিটা? যে মরণের আগে তৈরি হয়ে যেতে পেরেছে, ওই ব্যক্তিটাই সাকসেস, ওই ব্যক্তিটাই গেনা, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে মনোনীত বান্দা, যে মরণের আগে তৈরি হয়ে যেতে পেরেছে। আর কিছু না, ভাবলে এই পৃথিবীতে কিছু নাই, না ভাবলে অনেক কিছু, অনেক ভাবলে কিছু না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা,
আসেন, ভুল বুঝবেন না, আমরা যে যতটা পারি আলহামদুলিল্লাহ কিছুটা অন্তত ধর্ম মেনে চলার চেষ্টা করি। ধর্মটা এমন ভাবে আমাদের মানা দরকার যাতে করে ধর্ম মানার পরে আমরা স্বচ্ছ হতে পারি। ধর্ম মানার নির্দেশ আল্লাহ দিয়েছেন এই কারণে বান্দাকে স্বচ্ছ বানানোর জন্য, বান্দাকে স্বচ্ছ বানানোর জন্য, ফ্রেশ বানানোর জন্য, চকচকে বানানোর জন্য। বান্দা একেবারে আয়নার মতো চকচক করবে। কথা বলে, বান্দা আয়নার মতো চকচক করবে। এই চকচক করানোর জন্যই আল্লাহ ধর্ম মানার নির্দেশ দিয়েছেন, যাতে করে তার ভেতর আর কোনো অন্যায় কাজ থাকবে না। সারা পৃথিবীর মানুষ যদি নামাজ রোজা না করে, এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা যদি না করে, এতে রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু ধর্ম মানার নির্দেশ এই কারণে বান্দাকে স্বচ্ছ বানানোর কারণে, বান্দা যাতে করে স্বচ্ছ হতে পারে, অন্যায় কাজের সঙ্গে যাতে করে সম্পৃক্ত না হয়, অন্যায় মুক্ত জীবন তৈরি করার জন্যই ধর্ম মানার নির্দেশ। আমার খুব ভালো মনে আছে, এখানে হয়তো অনেক হাজী সাহেবও থাকতে পারেন, আলহামদুলিল্লাহ। যখন মক্কা শরীফে গেলাম, আল্লাহ নিয়ে গেলেন আপনাদের দোয়ায়, জেদ্দা পর্যন্ত ফ্লাইটে করে গেলাম। ফ্লাইট থেকে নামার পরে এবারে জেদ্দা থেকে একেবারে হারাম শরীফের উদ্দেশ্যে যে বাসগুলো যায়, বাস এবারে জাপানি বাস, ভলভো বাস, আপনারা জানেন। তো ওই হাজী সাহেব যারা এত রাস্তা ফ্লাইটে করে এত পথ অতিক্রম করে গেছেন, তো প্রচন্ড টায়ার্ড থাকে, প্রচন্ড টায়ার্ড থাকে শরীর। এই ভলভো বাসে উঠে পড়ার পর, ফ্লাইট থেকে নেমে ভলভো বাসে ওঠার পর, ব্যাগ পত্র, লাগেজ টাগেজ কার কোথায় ঢুকে যাচ্ছে, সাইড ব্যাগ বাংকারে রেখে দিল, টাকা পয়সা রেখে দিল, দিয়ে মোবাইল টোবাইল রেখে দিয়ে একটু আরাম করে বসি, ঘুমিয়ে পড়ছে মানুষ, কারণ আর শরীর টানতে পারছে না। কিন্তু এই মানুষগুলো যখন ওই বাসের উপরে উঠে যখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছে, এরা প্রত্যেকেই জানে যে এই বাংকার থেকে ব্যাগ চুরি করার লোক নাই, কারণ সবকটাই হাজী সাহেব হজ করার উদ্দেশ্যে যাচ্ছে। কথা বুঝছেন না? ওই মানুষগুলো জানে এখান থেকে ব্যাগ চুরি হবে না, চুরি করার কেউ নাই, কারণ এনারা যারা যাচ্ছেন সব হজ করতে যাচ্ছেন, আল্লাহর কাবা তওয়াফ করার জন্য যাচ্ছেন। তার মানে চুরি হবার কোনো সম্ভাবনা নেই। আর এই জন্যই তো ধর্ম মানলেই তো আপনি স্বচ্ছ হবে। আপনার ব্যাগ কে চুরি করবে? আপনার জমির ফসল কে চুরি করে নিয়ে যাবে? আপনার পুকুরের মাছ কে চুরি করে নিয়ে যাবে? আপনার বাড়িতে কে এসে তালা ভেঙে চুরি করবে? তালা মারতে হবে কেন? আপনি তো ধর্ম মেনেছেন, ধর্ম মানলে তো চোর থাকবে না। কথা বলে না, আপনি তো ধর্ম মেনেছেন, ধর্ম মানলে তো চোর আর থাকবে না রে বাবা। আপনার ভেতরে তো আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, চুরিটা করবে। তাহলে ধর্ম মানার নির্দেশ এই কারণে দেয়া হয়েছে বান্দাকে স্বচ্ছ বানানোর জন্য। বসেন, কষ্ট করে দাঁড়িয়ে আছেন মুরব্বী মানুষ, বসেন। বান্দাকে স্বচ্ছ বানানোর জন্য। এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে, ওপরই বসেন না, অসুবিধা নেই, বসেন, জায়গা আছে। বাবাজি আমার ভাইরা, এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال